আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে খুবই ভালো কিছু শেখার চেষ্টা করব এবং আপনাদের অনেক বেশি উপকারে আসবে এই স্প্লিট ইনটু গ্রিড। তো এই অপশনটার কাজ কি এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে A to Z বিস্তারিত বলে দিব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা মূল কাজটা শুরু করি। আমরা স্প্লিট ইনটু গ্রিডের কাজটা বুঝে নিই। প্রথমেই হচ্ছে আমি এখানে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমি এখানে একটা শেপ নিয়ে নিব। এটা যে কোনো শেপের হইতে পারে, যে কোনো কাজের প্রয়োজনে হইতে পারে। এখন এখানে কিন্তু চার কর্নারের একটা রেক্ট্যাঙ্গেল শেপ রয়েছে। তো এখন এটাকে যদি আমরা চারটা পাঁচটা ভাগে ভাগ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি অবজেক্ট থেকে আমরা এই পাথ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে স্প্লিট ইনটু গ্রিড অপশনটা পেয়ে যাব। এবার আমি এই অপশনে যদি ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি এখান থেকে প্রথমে প্রিভিউ অপশনে ক্লিক করব অ্যান্ড দেন রো আর হচ্ছে কলাম। তো এখানে হচ্ছে রোতে আমরা কয়টা সংখ্যা নিব বা কয়টা ভাগে ভাগ করব। তো আমি এখান থেকে ধরেন 2 করে দিলাম। তো 2 করে দেওয়ার পর দেখেন এখানে চিকন একটা দাগ চলে আসছে। তো এটা হচ্ছে একটা ভাগ হবে এবং এটা হচ্ছে একটা ভাগ হবে। এখন আপনি যদি এখানে আরো বেশি করে বাড়াতে চান, তাহলে এখানে আরো বেশি করে শেপ তৈরি হবে। তো আমি এখানে ধরেন আরো একটা নিলাম এবং আরো একটা নিয়ে নিলাম। আমি এখানে 5টা নিয়ে নিলাম। তো এবার ধরেন আমাদের রো এর যে সংখ্যাটা আছে, যে কয়টা ভাগ দরকার ছিল আমি করে নিয়েছি। এবার আমরা কলামের দিকে যাব। তো কলামসের এইদিকে আমি যদি এখানে বাড়াতে থাকি, তাহলে দেখেন এবার মাঝখান দিয়ে কিন্তু একটা উপর থেকে নিচে লাইন চলে আসছে। আমি যদি আরো বাড়াই তাহলে আরো লাইন চলে আসবে। তো এইভাবে করে আমি এখানে 5টা নিয়ে নিলাম। 5টা নিয়ে নেওয়ার পর এখন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বক্স এখানে দেখাইতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। এখন এইগুলির মাঝখান দিয়ে প্রত্যেকটার আমি যদি ফাঁকা ফাঁকা রাখতে চাই, তাইলে এই যে দেখেন গোটার এখানে যে অপশনটা রয়েছে 0 পিক্সেল রয়েছে। আপনি যদি এখানে কিছুটা সংখ্যা বাড়ায় দেন, তাহলে হয়তোবা বোঝা যাবে না খালি চোখে, কিন্তু গ্যাপ থাকবে। তো আপনি যখন এখান থেকে কিছুটা বাড়িয়ে দিবেন আবার, তখন কিন্তু আপনি গ্যাপগুলি দেখতে পাবেন। আমি এখান থেকে ধরেন 3 পিক্সেল করে নিলাম। তারপর এখান থেকে কলামের এখানেও আমি গোটারে 3 পিক্সেল করে নিব। তাইলে সব দিকে কিন্তু আমাদের গ্যাপ হয়ে গেল। এবার আমি যদি এখান থেকে ওকে করে দিই, তাইলে দেখেন প্রত্যেকটা শেপ কিন্তু এখন আলাদা আলাদা সিলেক্ট করা যায় এবং কত সুন্দরভাবে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের অনেক কাজের ক্ষেত্রে এই ধরনের শেপের প্রয়োজন পড়বে। যেমন ধরেন আমি এই স্প্লিট ইনটু গ্রিডের একটা কাজের ব্যাপারে আপনাদেরকে দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা পলিগন টুলে যাব, ফাঁকা জায়গায় ক্লিক করে আমি সাইডসের জায়গায় আমি 3 করে নিয়ে ওকে করলাম। তাহলে এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ হইলো। এবার আমি এটাকে এইভাবে করে বাড়ায় নিয়ে এইভাবে করে রাখলাম। তারপর আমি ধরেন এখান থেকে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং আনুমানিক এটার মাঝখান থেকে আমি এরকম একটা শেপ নিয়ে নিব। এবার এটাতে আমি আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি। এখন কি করব, এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডে যাব। এবার প্রিভিউ অপশনে ক্লিক করে আমি রোতে দিব 2, কলামে দিব 2 এবং গোটারে প্রয়োজন অনুযায়ী ফাঁকা করে নিব। আমি এখানে 1 করে দিলাম এবং এখানেও 1 করে দিলাম, দেন ওকে করে দিলাম। এবার দেখেন আমরা যে রিয়েল এস্টেট টাইপের যে ডিজাইনগুলি বানিয়ে থাকি, সেইগুলি টাইপের কিন্তু আমাদের এখানে শেপটা তৈরি করে নিলাম। আর এছাড়াও আমরা ধরেন এটাকে যদি স্ট্রোক কালারের ক্ষেত্রে করতে চাই, আমি ধরেন এখান থেকে কিছুটা বাড়িয়ে দিলাম। তারপর এটাকে একটু উপরের দিকে তুলে দিই। এবার ধরেন আমি এই নিচের অংশটাকে ডিলিট করে দিলাম। তারপর আমি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখান থেকে এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। তো এখানে আমি স্ট্রোকটাকে অফ করে রাখি এবং এইটাকে প্রয়োজন অনুযায়ী আরেকটু মোটা করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, এবার আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই বাড়তি অংশটা কেটে নিলাম।
আমার এখানে মেবি আরও একটু কাটা লাগবে, এটা ঠিকঠাক মতো হয় নাই, আমি এখানে রেখে আবার কেটে নিই। আমি ধরেন এইভাবে করে কেটে নিলাম। ওকে, তো এবার আমি এটাকে কেটে দিয়ে আমি ধরেন এখানে আরও একটা একাধিক শেপ নিয়ে নিলাম। তাইলে এখানে আমরা রিয়েল এস্টেট ডিজাইনের জন্য কিন্তু এই ধরনের কাজটা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। তো আমরা যদি এই কাজটাকে এইভাবে করে না করে আমরা যদি এখানে চারটা চারটা করে করতাম, তাইলে হয়তোবা মাঝখানে সমান সমান ভাগ থাকতো না, বা এইদিকে সমান ভাগ থাকতো না, কোনোটা হয়তোবা এদিক থেকে বের হয়ে যেত বা এদিক থেকে বের হয়ে যেত, তখন কিন্তু দেখতে খারাপ লাগতো। তো আমাদের গ্রাফিক ডিজাইনের হচ্ছে মেজারমেন্টটা খুবই সূক্ষ্মভাবে রাখতে হবে এবং খুবই সেন্সিটিভভাবে চিন্তা করতে হবে। যদি ডানে বামে সরে যায় বা ঠিকঠাক মতো না হয়, তাহলে আপনার ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি স্প্লিট ইনটু গ্রিড এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমন উইন্ডোজ 10 এর যে লোগোটা আপনারা সবাই জানেন, উইন্ডোজ 10 এর লোগোটা এটা কিন্তু এইভাবে করে বানানো হয়েছে। আর এভাবে করে বানানো না হইলেও উইন্ডোজের লোগোটা কিন্তু দেখতে এইরকমই। এখন একটা ডিজাইন বানাইতে ২ বা ৩-৪ রকমের করে বানানো যায়। ধরেন আহ, আমি স্প্লিট ইনটু গ্রিডের মাধ্যমে বানিয়েছি, অন্য ক্রিয়েটর অন্যভাবে বানিয়েছে, কোনো সমস্যা নাই। সে হয়তো বা পাথ ফাইন্ডার দিয়ে মাঝখান দিয়ে ডিভাইড করে কেটেছে। তো একটা ডিজাইন ৩-৪ ভাবে করা যায়। তো ক্রিয়েটর যেভাবে পারছে সেভাবে করছে, কিন্তু এটা আপনি চাইলে এইভাবে করেও করতে পারেন। তারপরে আবার ধরেন আমরা এখানে এই যে মানে রিয়েল এস্টেটের জন্য যে এখানে ডিজাইনটা বানাইলাম সেটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, বা আদার্স আরও অনেক কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেমন ধরেন আমি যদি এখানে এটাকে একটু টেনে এই পাশটাতে একটু নিয়ে আসি, ধরেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন সব কয়টাকে আমি সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে আমি যদি এগুলিকে এইভাবে করে গোল করে নিতে চাই, তাও আমি করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আমার যেভাবে করতে ইচ্ছা করে, যেভাবে আমি করতে চাই সেভাবে কিন্তু আমি চাইলে চেষ্টা করে এটাকে কাজ করে নিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।